সুন্দরমের মুসলমান, গাড়ুচরের মুসলমান, ভারেল্লার মুসলমান, আবিদপুরের মুসলমান, দেবপুরের মুসলমান, এলাকার পার্শ্ববর্তী বিহার মণ্ডলের মুসলমান, কংসনগরের মুসলমান, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। হন 1 কোটি টাকা আমার গাড়িটাত করে লই যাই, এটা কিন্তু উদাহরণ, চাইও আবার নিয়ে গাড়ির সামনে করিতে হয়, উদাহরণ বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আনি না, ফরিদ মেম্বরে কই, মেম্বর সাহেব আপনি 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম, 1 কোটি টাকা দাম, তে যেন আর ভিক্ষা করণ না লাগে, তে যেন সামনের বছর জাকাত দিতে পারে। আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান। কতক্ষণ পরে এবার ঘুরে গেলে 1 জন লইয়াছি। আমি কি তো কইলাম না 10 জন, আপনি 1 জন কয়, তে কয় আর লোক বিচারবেন কেউ, তারা আমারও তো দরকার। তার এই বিলে সবজি দিয়া লাগছেন, কিরকম না দান হইলে এটা সম্ভব? এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সকালে টেস্ট করবেন, 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? ঘুমাইলেছ না সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেরা একটা কুত্তা ডাক দিবেন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে, 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন, হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তা আইতো দিয়ে না, অন্য ফলাফেন খাড়া করে রেখেন বিলে, এটা দিয়ে হুজুরে কইছে পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইরা দিয়ে, কুত্তাটা কিতা করে দেখবেন, ওখানে কালকে যদি না মিলে এরপর আবার ফোন করে জানাইয়েন। কুত্তাটা ফইলার সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমরা চাইয়া খাইবো। আপনি সত্য, আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, আমি টেস্ট করছি। একটা খায়, আরেকটারে ধরে, আরেকটা চাইয়া রেখে কেউ নি লইয়া যায়, আমরা খাইছ তো সহন এইরকম, ঠিক কিনা কম? তাহলে হুবেন না দা নইলে বেড়া তোরারে বুট দিয়ে একবার ভাস করাইছে, তোরা 3বার এই কারবার করছো, কীর্তি তোরা হেন নাদান কি হুবেন না দা? আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না, এই কথাটা কোন যায়? এই কথাটা কইলে বাইরের দেশ মুখ থাকা কপাল বালা কেউ জিগাইছে না, গাও আপনার পিয়নে যদি হয় 400 কোটি, আপনি জানি কত? ওখানে না বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি জায়গাছে ব্রিটেন, বাংলাদেশও তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই। কিয়া গুন্ডা লাগছে রে এরা, হগলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1, এরপরে কি দা কার পদত্যাগে দাবি কই কেমন তোমরা কই? দফা 1 দাবি 1, এই কথাটা হগলে কইছে, একজনেও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউয়ের মুহ, ফরিদ মেম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া কিনা হ্যাঁ কেউ কইছে না যে না দেশ, সবাই কইছে পদত্যাগ, সবাই কি কইছে কথাটা কি কইছে? সবাই কইছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, যেই গজবে ধরছে হুদা পদত্যাগে সর্ব। আমরা হগলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? তো সাংঘাতিক বুদ্ধি, যেতে চুরি করে তে কোনো হাম বরাবর আটকা দরজা খোলা ভাইয়া খেলা না, তার একটা প্রি প্ল্যান থাকে, তার একটা প্রোগ্রাম থাকে। চুরি করার আগে যেতে যেই বুদ্ধিটা করে, আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করেন না। সাংঘাতিক বুদ্ধি করে তো চুরি যায়, সুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা। তে এই ইমাম সাহেবরে গিয়া জিজ্ঞাসা, হুজুর আমাবস্যাটা কবে? ইমাম সাহেব ফঞ্জিকা টঞ্জিকা চাইয়া দিছে, কইছে আগামী শনিবারে। কত হইলে শুক্রবারে আমি মসজিদে কুদুর মিলাদ ফরায়াম, আমার একটা গোপন নিয়ত আছে। এর ভিতরে দিয়াতে হাফ প্যান্ট বানাইছে টাইট, যেন দইরা তারে কেউ রাখতে না পারে। 1 নাম্বার সরিষার তেলাইন না, তে মাইক্ষা মুখ্যা রেডি হইয়া হাফ প্যান্টটা ফিনবা, এরপরে তো চুরি করবো, সব নিয়ত করছে। ইমাম সাহেবরে গিয়া কইছে শুক্রবার আমি গেলাম মিলাদ ফরায়। তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গোপন আশা, মিলাদ ফরাইলে ফরাইব আর কি। তো ইমাম সাহেব সকলে কইছে
নামাজের পরে সবাই বসেন, দোয়া আছে, বাতাসা আছে। এখন সবাই মিল্লা বইছে, দোয়া পড়তে আছে। তো ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, আল্লাহ একজন লোকের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসে দিয়া কয়, হুজুর এই কুতুর দোয়া করেন রাইতরা যেন আন্দাইর থাকে। তো হুজুরে মনে করছে তে বুধ হুমিও ওষুধ টষুধ খাইবে, আন্দাইরও সুবিধাওয়ালা। তো তে হুজুরে মনে মনে সবারই কইছে, আল্লাহ যাবার গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া চাইছে রাইতরা যেন একটু আন্দাইর থাকে। তে ফিসি দিয়া হুজুর টিপ টিপ কটা ফটোও যেন ফটো। তো হুজুরে কইছে আল্লাহ কটা ফটোও দিও। তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তে যে কি কারবারে কইতে আছে হুজুরে তো আর কইতে পারতো না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। একটা সুরে যেই পরিকল্পনা চুরি করতে গিয়া করে, আমরা নামাজ পড়তে গিয়া যদি আর 100 ভাগের 1 ভাগ পরিকল্পনা করতাম, এই মাঠটার ভিতর আমার সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক কিনা কম? একটা খারাপ কাজ এমনি করে না, অনেক পরিকল্পনা করে, অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে। আর আমরা ভালো কাজ করার সময় 100 ভাগের 1 ভাগের কাছেও যাইতে রাজি। আপনি কি মনে করছেন এই যে আগে ভোট চুরি হয়েছে, এটা কি কম পরিকল্পনায় ভোট চুরি হয়েছে? 18 সালেরটা খালি কই কইলিতা কইলিতাম রে। 18 সালে আমি সাক্ষী নিয়ে কথা কম পছন্দ করি, নিজে যেটা দেখি এইটাই করি। আমার মাহফিল আছিল দূরে কক্সবাজার। 18 সালে নির্বাচনে আগের রাইতে আমার মাহফিল আছিল কক্সবাজার। আমি আইতে আইতে দেরি হয়ে গেছে গা। আমি সেটা ঘুমাইছি, ফজর করে আবার শুইছি। মনে করছি আমার ভোট তো আর কেউ দিয়া লইতো না, কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক ফয়েজি, তো মুস্তাক ফয়েজি চিনে না গাড়াতে দৌড়া খেয়ে বাইরে খেতো না। তাই মনে থাক আমার ভোটটা থাক, আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন। আমি 10টা 11টার দিকে ঘুমের তো উঠটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি, ফলাফাইনা কই হুজুর কই যান? আমি ভোটটা দিয়াই কয় কারবার সাইরা লাইছে রাইতে বাদ হইতালাম। আবার কালকে মাহফিল আছে, কত ঘুমাইলে কাম হইব, আপনার ভোট কেন্দ্র যেমন লাগতো না, কারবার গড়াইলেছে রাইতে, কারবার শেষ। ওকে যেটা আমার লগে হয়েছে এইটা আপনার আরে কইলাম, কোনো সাক্ষীর দরকার না। আপনার লগেও কি এটাই হয়েছে? আপনারও কি এই সাক্ষী পাওয়া গেছে? ঠিক কিনা কও? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি পিনলে লজ্জা হইছে? এতে বেলা তুই ল্যাংডা আটলে এতে বালা আছি। ফলারে বাজারও তুললা দিছে, দামাদামি উঠতে আছে, দামাদামি হইতে আছে, কত দিব কেমনে দিব। আবার কন্যা বালা লুক নিছে, কথা কেন না, কন্যা লুক নিছে বালা চাইয়া। এবার এক্সপার্ট খুঁজতো পারে খুঁজুন্যা বালা ফারাত পেশা উন্যা বালা। এবারে নিচে চাইতো। এবারে যখন সব শেষ হয়েছে, এবারে বাইরে দিয়া কথা তুলছে লেনদেনের কারবারটা সেরালাম। লেনদেন কি তো, আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়াদব। ফলার চাচায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদব। আচ্ছা ফলার চাচাই যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব, এটা কি বিয়া ও অনের লক্ষণ না বাঙ্গনের লক্ষণ? হেতারও তো ধুম ধরে লাগছে কি থাকে। এবার এটা মাই দিয়ে কিতা করলো, ফলা বেয়াদব। কয় ইয়া বেয়াই আপনি এটা কিতা করলেন? ফলা বেয়াদব, বিয়া করাইতে নানছেন, এটা কিতা করলেন? তো সাংঘাতিক বেয়াদব। আমার কংসনগর বাজারও দোহান, আমি হোটেলের খানা খাইতাম পারি না, একটা হুন্ডা কিনছি। এই আমি হুন্ডাটা রাখতে দুপুরে খাইতাম পারি না, আমার হুন্ডাটা লয়ে বাড়ি জায়গায়। সাংঘাতিক বেয়াদবতে আমার হুন্ডা লয়ে দৌড়ি করে, তেজন আর বেয়াদবি করতো না পারে, আপনার একটা হুন্ডা কিনা দিবে। নাউজুবিল্লাহ কইতেন না। হ্যাঁ তারা কয়টা লইয়া টেনশন করেন না, আমরা আগে নিয়ত করছি জামাইয়ের একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি এর জামা। লেগে আমরা আগে নিয়ত করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফলার বাহে কয় কি তারে হুন্ডার বালা দুইটা কথা কইল না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেম নিয়ত করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইবো, ফ্রিজও রাখা দিব, এই রাত্রেবেলা গরম করে খাইবো, ও বেন ও দেন, এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যেইটা কই এই দিদি রাজি হয়ে জিজ্ঞায় নাকি একটা সুগন্ধা বাচ্চা এলায়। শেষে দেয়া কইছে তৈলে আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালেন, আমি ড্রাইভারি করাম, তে কন্ট্রাক্টারি করবো। এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফাতফাত 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 করে কি ফোন যাইতো। কে এই বাংলাদেশে আফসুস লাগে, যেই দেশে 92% জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশে আমরা নাইলে লুক কপ, আপনার দেশটা না হইলে শুধু দাদা ইন্ডিয়ার তারা বেড়াইয়া আমরা ডর দেহা ফেস বিলে আর দিত না। হে কিনা ক আমি কি বেড়া রাখা দেন না জিনিস ফেস
রসুন, আদা, তারপরে কাঁঠাল, তারপরে আনারস, এটি কোনো রাখা দেউন না জিনিস না। তুমি যে ডর দেহাও আমরা আর আনারস দিতা না, আমরা কি মাগনা আনি? কাঁটাতারের বেড়া দিয়ে আগে টেহা দেওয়ান লাগে, এরপরে না তলে দিয়ে আনারস দাও, ঠিক কিনা কও? তো না দিলে নাই আনারস, ফাঁকনা আনারস দিতা না, কয়দিন রাখতে পারো দেখি না। আমরা আর খাইলাম না, আর এই বছর আনারস খাইলাম না, তো কি তৈছে? কিরে কি তৈছে? আগে নইলে আস্তা আনারস খাইতে, মহন হইলে সকলে মিললে এক টাকা, সমস্যা কি? আমরা আনারস দিতা না, তোমরা ফাঁকনা আনারস এটা রেখে দিতে পারবা। কাডল ফসার গন্ধে তোমরা তো দিবা, তো দিবা আরো ভালোও কইবা, ঠিক কিনা কও? আমি তো আপনারা কথা শোনাইতাম পারি না। আমার কথা যদি আপনারা শুনতেন, ইন্ডিয়ার তারা সুযোগ হয়ে গেল গইল, একদিনে একটা দিনে সুযোগ হয়ে গেল গইল। কে একবার যে আমরা কইছিল গরু দিত না, আমরা শিক্ষিত ফলাফান্ডি যখন ফার্ম দেওয়া শুরু করছে, গরু যখন চাষ শুরু করছে, আমরা এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আরো উঠছে, ঠিক কিনা কও? আমরা তো ইচ্ছা করলে পারি। আমরা আগে মনে করতাম, আপনারা তো আমরা বেশি মনে করতাম, আমরা তো ইন্ডিয়া কাছে, আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না আইলে বাগড়া বাজার, নয়নপুর বাজার, 6 গ্রাম বাজার, এটি ফেসলাই গেছে বলে গরু লেখে কুবাকুবি লেগে যাবো গা, উমা কুরবানির গরু সকলের কি আসছে, সকলে বাইতে দেখি তো আবার বাসা হইছে না। তাইলে বুঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি, আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও চলতাম পারি। পারিনি রে? আজ যে আমার কথা শুনো, এই মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফেন পর্যন্ত কালকে সহালে অহন করলাম ফেজ লাগানোর মৌসুম। কংসনগর বাজারতে কয়টা ফেজের সারা আন্না সেরা, তুই যদি সারা সাবডি যেটি ফুটে রয়েছে কুবাইয়া সুন্দর করে ফেজ লাগাই দিলে, এই ফেজের মাঝে দিয়ে একটা করে মরিচ গাছ লাগাই দিলে, এরপরে রৌন লাগাই দিলে কুদ্দুরা জাগা। এরপরে আগের দিন আমরা মনে নাই, আমারও ছুটটা থাকতে মনে আছে, আমরা সারা সাবডির ভিতরে দাদায় রৌন করতো, এটি বেরিয়ে চুলের বেনির মতো বান্যাইয়া ঘরের তরকের ভিতরে লটকাই রাখতো। আম্মা দেখতাম ডাইল বাগানের কাম লাগলে হ্যাঁ একটা ফাইডা চেঁচা দিয়ে দিল, হ্যাঁ ঠিক রে। এরপরে ফেজ চহির তলে কত পেঁয়াজ দিয়া এই যে গাতাডি বইরা রয়েছে, গাতাডি বইরা রয়েছে, এটিটুকু দূর কুবাইয়া তেলাপিয়া হালাই দেওয়া। এই তেলাপিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না, ওইতে থাকে ওইতে, এটি পরিকল্পনা কম বুঝে এটি, ঠিক নি রে? তো গাতাডি করা ফেজ এই তেলাপিয়া হালাও। আম্মা এই সুন্দরমের আম্মারা যারা শুনতে আছেন, আপনারা কই নাগেশের ফিসটা বুঝে আম্মারা, হ্যাঁ এরপর আপনি ইজ্জত আর কেন নইব? আম্মা কো হুনার আগে যেমন উঠানো কইটার 2 কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতেন, লাউয়ের চারা লাগাইতেন, এমনি লাগাই সেটা উফরে দিয়া নেট দিয়া দেন, সই দইটা থাকবো, লাউ দইটা থাকবো। যেদিন সই গাছ নামাইব আমরা খাসির দানা খাইয়াম, এরপরে লাউ ধরবো, লাউয়ের ডোকা খাইবেন, সই খাইবেন, এরপরে গিয়া যেমনে মন্ডায় ধরে এমনি এই বেড়ার লগে পুঁইশাক লাগাই রাখবেন, ফাতা চিরা চিরা হিদল দিয়া, এরপরে গিয়া লাড়া দিয়া খাইবেন, এরপরে গাতারতে তেলাপিয়া খাইবেন, শহীদ তলেতে ফেস দিয়া তেলাপিয়া দৈরাইন না, শহীদ তলেতে ফেস দি ফল্লা দিয়া, কাঁচামরিচ ফাইডা দিয়া, দৈন্যা ফাতা চিরা দিয়া রে একটা অরুরি ডাক দিয়ে থাকে না রে খানা। ইন্ডিয়ার ফেজের ফেজ চাইয়া তাহ আমি কইতাম বাংলাদেশের সবজি মানুষ আমার এই কথাটা শুনে যায় না, যার যার সারা সাবজি যদি ফেস করা শুরু করে সেই দিন বেশি দূরে নয়, কাটা তারের বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেস লইয়ে এখানে কইব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয় নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? হুদা নামাজ পড়নের নাম ইসলাম রে, হুদা রোজা রাখনের নাম ইসলাম, মাথাটারে সোজা করে খেয়ে তখন এটাও তো ইসলাম। কাফের বেদিনের সামনে মুসলমান কখনো মাথা নিচু করতে পারে না, মাটিতে লাগাইয়া রাখবে, তারপরে কোনো কাফেরের কাছে আমরা হাত পাতবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা কও? কি আর মাহফিলের মাইক, সেই মাইকটি যে বাজে এমন ধাক্কা খায় কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে। এরপরে আবার আমরা ফির সামনে রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হয়েছে তার ঘর, বাচ্চা আনছে আমার কাছে ফু দিতাম। আমি কি এর ফু? পেতে শয়তানি করে যে হইছে এই দিয়ে তো বেশি তো অনের কথা না হিসাবে মুসলমানের ফুতাই ইসলামগিরি দেখাও, ইসলাম ফলাও। বিয়ার চাইতে গিয়া করছো এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছো আরেক কেলেঙ্কারি, এরপরে যৌতুক প্রভু হেঁটে আর গেলাম না, নাউজুবিল্লাহ কইতা না।
আমরা কি মানুষ রয়েছিনি বেড়া? আমরা কি মানুষ রয়েছিনি? বিয়া করাইতে গিয়ে যেমনি লেনদেনের কথা কয়, মানুষ মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা কয়? মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না, যেমনি ফোলারে বাজারও তুলে, ঠিক কিনা কও? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি পিনলে লজ্জা হইছে, এতে বেলা তুই ল্যাংড়া আটলে এতে বালা আছি। ফলারে বাজারও তুললা দিছে, দামাদামি উঠতে আছে, দামাদামি হইতে আছে, কত দিব কেমনে দিব। আবার কন্যা বালা লুক নিছে, কথা কেন না, কন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট খুঁজতো পারে খুঁজুন্যা বালা ফারাত পেশা উন্যা বালা, এবারে নিচে চাইতো। এবারে যখন সব শেষ হয়েছে, এবারে ভাই দিদিয়া কথা তুলছে, লেনদেনের কারবারটা শেষ হল। লেনদেন কি তো, আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়াদব। ফলার চাচায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদব। আচ্ছা, ফলার চাচাই যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব, এটা কি বিয়া ও অনের লক্ষণ না বাঙ্গনের লক্ষণ? হেতারও তো ধুম ধরে লাগছে কি থাকে। এবার এটা মাই দিদিয়া কিতা করলো, ফলা বেয়াদব। ইয়া বেয়াই আপনি এটা কিতা করলেন? ফলা বেয়াদব, বিয়া করাইতে নানছেন, এটা কিতা করলেন? তো সাংঘাতিক বেয়াদব। আমার কংসনগর বাজারও দোহান, আমি হোটেলের খানা খাইতাম পারি না, একটা হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখতে দুপুরে খাইতাম পারি না, আমার হুন্ডাটা লয়ে বাড়ি জায়গায়। সাংঘাতিক বেয়াদবতে আমার হুন্ডা লয়ে দৌড়ি করে, তার জন্য আর বেয়াদবি করতো না পারে, আপনার একটা হুন্ডা কিনা দিবে না, উজবিল্লা পেতেন না। হ্যাঁ, তারা কয়টা লিয়ার টেনশন করেন না, আমরা আগে নিয়ত করছি জামাইয়ের একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি এর জামা লেগে আমরা আগে নিয়ত করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফলার বাহে কয় কি তারে হুন্ডার বেলা দুইটা কথা কইল না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেম নিয়ত করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইবো, ফ্রিজও রাখা দিব, এই রাত্রেবেলা গরম করে খাইবো, ও বেন ও দেন, এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যেইটা কই এই দিদি রাজি হয়ে জিজ্ঞায় নাকি একটা সুগন্ধা বাচ্চা এলায়। শেষে দেয়া কইছে তৈলে আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালেন, আমি ড্রাইভারি করাম, তে কন্ট্রাক্টারি করবো। এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফাতফাত 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 করে কি ফোন যাইতো। আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের, ঠিক কিনা কও? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি, আজ 24-25 বছর ধরে হুজুর আমরা এখন আইয়ে যায়, আর যা আমরা কয় আমরা বিলে কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে। কইলে বুঝবেন, আমি যদিও হন 1 কোটি টাকা আমার গাড়িটাত করে লই যাই, এটা কিন্তু উদাহরণ চাইও, আবার নিয়ে গাড়ির সামনে করে দিতে হয়, উদাহরণ বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আনি না, ফরিদ মেম্বরে কই মেম্বর সাহেব আপনার 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম, 1 কোটি টাকা দাম, তে যেন আর ভিক্ষা করণ না লাগে, তে যেন সামনের বছর জাকাত দিতে পারে। আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান। কতক্ষণ পরে এবার ঘুরে গেলে 1 জন লইয়াছি। আমি কি তো কইলাম না 10 জন, আপনি 1 জন কয়, তে কয় আর লোক বিচারবেন কি, তারা আমারও তো দরকার। তার এই বিলে সবজি দিয়া লাগছে, কিরকম না দান হইলে এটা সম্ভব? এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সকালে টেস্ট করবেন, 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? ঘুমাইলেছো না সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেরা একটা কুত্তা ডাক দিবেন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন, হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তা আইতো দিয়ে না, অন্য ফলাফেন খাড়া করে রেখেন বিলে, এটা দিয়ে হুজুরে কইছে পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইরা দিয়ে, কুত্তাটা কিতা করে দেখবেন, ওখানে কালকে যদি না মিলে এরপর আবার ফোন করে জানাইয়েন। কুত্তাটা ফইলার সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমরা খাইয়া থাকবো। আপনি সত্য আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, আমি টেস্ট করছি। একটা খায় আরেকটারে দৈরারে, আরেকটার ফেল চাইয়ারা হে কেউ নি লইয়া জায়গায় আমরা খাইছ তো হন এইরকম, ঠিক কিনা কও? তাহলে হুবেন না দা নইলে বেড়া তোরারে বুট দিয়ে একবার ভাস করাইছে, তোরা 3বার এই কারবার করছো, কীর্তি তোরা হেন নাদান কি হুবেন না দা? আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না,
এই কথাটা কোন যায়? এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাকা কপাল বালা কেউ জিগাইছে না গাও আপনার পিওনে যদি হয় 400 কোটি আপনি জানি কত ওখানে না বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি জায়গাতে ব্রিটেন, বাংলাদেশও তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই। কি আগুনটা লাগছে রে এরা? সকলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা এক দাবি এক, এরপরে কি দা কার পদত্যাগে দাবি কই কেমন তোমরা কই? দফা এক দাবি এক, এই কথাটা সকলে কইছে। একজনেও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউর মুহ ফরিদ মেম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া কিনা হ্যাঁ কেউ কইছে না যে না দেশ সবাই কইছে পদত্যাগ, সবাই কি কইছে কথা কি কইছে? সবাই কইছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, যেই গজবে ধরছে হুদা পদত্যাগে সারব। আমরা সকলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? বাংলাদেশে একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইল দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কা? এই আল্লাহ আসেনি রে, থাকলে সারে এই আল্লাহ আছে, বুঝ করে কাজ দিও। সাবধান সাবধান, যত কায়দা করে তুমি 2 নম্বরই করো মুখোশ উন্মোচন হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতে আছে, ওয়াজ কি উপরে পড়তাছে দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। আচ্ছা কারে যে লইয়া শুরু হচ্ছে কোন যেত না ওয়াজ? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন এই আমরা কই না যাম জান্নাত, আমরা না কই যাও? আল্লাহর নবী কয় জান্নাতে যেতে হলে 1 নম্বরে তুমি নামাজ আদায় করবা, তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা। বাংলাদেশে ওলি হইতে ইবাদত লাগে না, এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া, এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার যেমনে পারছে ধর্মটারে দিয়া নিজে কামাই রোজগার করছে। ভাই মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আপনার আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাকে হইতে হবে, ঠিক কিনা কর? তাহলে 1 নম্বরে আল্লাহর নবী কয় ও তোমরা তো যাওন লাগলে জান্নাত হয়ে যাইবে। আয় ছেলে আয়, এই ছেলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ আওয়াজ বলা, হ্যাঁ আমিন কন, জোরে কন। তাহলে 1 নম্বরে হইল নামাজি, অর্থাৎ সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী কয় 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর খুশি খুশির জন্য যাকাত আদায় করা। 3 নম্বর রোজাগুলা রাখা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে যাকাত দেওয়া আর রোজা রাখা। 4 নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা। আমরা মোটামুটি লাইন আইয়া পড়তে আসি, জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দাম কইছি, বাহিরে আপনারা খালি ফাল দিয়ে ফুরা লইতেন, পারলে কারবার ঘুরতে গেছে। 4টা কাজ করতে পারলে আপনার ওলি হবেন। কয়টা কাজ? সবাই মুখস্থ করে লান করো। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে রোজা। কর হইছে বা কত? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে আবার মুখস্থ হয়েছে আবার, ওকে ফাইন। এবার 4 নম্বরে কি? কবিরা গোনা থেকে বেঁচে থাকে। এই 4টা কাম যদি করে আইতে পারো, জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম। নবী সুবহানাল্লাহ কোন এলো কবিরা। এবার সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, ইয়া কবিরা গোনা ডিকি তাই দিতে বুঝছি না, এই 3টা বুঝা লাইছি। নামাজটাও বুঝছি,
রোজাটাও বুঝছি, জাকাতটাও বুঝছি। কবিরা গুনাহটা কিতা? এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এটা কি সগীরা না কবিরা? আমার কথা কথা, সগীরা না কবিরা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা নবীজির কথা। এইরকম কবিরা গুনাহ নবীজি এই হাদিসটার ভিতরে কইছেন 9। কয়টা? একটা একটা করে আমরা, এই ছেলে, এই এই কি কইছো তোমার? তো ফলাফল হয়ে গেছে সেই স্যান্ডেল লোকে খেয়ালে, সুইটা সেটার লোকে খেয়ালে। মারহাবা কন, জোরে কন, আরো জোরে। ভাই, 1 নম্বরে হইল আমরা আল্লাহর ওলি হতে চাই। ওলি হতে হলে আমাদের 1 নম্বর নামাজ লাগবে, 2 নম্বরে রোজা লাগবে, 3 নম্বরে জাকাত লাগবে, 4 নম্বর কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। সাহাবারা চিৎকার করে কয়, নবী গো, ও নবী, কবিরা গুনাহ এগুলাকে একটু বলে দেন। আজকে তোমাদেরকে 9টা কবিরা গুনার কথা বলবো। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আমরা কান পেতে শুনতেছি। কয়, 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে। শরীক কারে কয়? শিরক। এটা 2 প্রকার আছে, একটা হলো খফি আর একটা হলো জলি। শিরকে জলি, শিরকে খফি। একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক। হালকা শিরিকের ভিতরে 2-1টা কই উদাহরণ দিলে বুঝা লাইবেন। আপনার আব্বার কথা চাচায় জিজ্ঞাসা রাস্তা, তো তোমার বাপের শরীরের কি অবস্থা? চাচা, আপনারও তো কইছি না এই রোগে মানুষ বাঁচে না। তো কয় কিতা? কয় ক্যান্সার। তো আব্বার তো ক্যান্সার। কত বাঁচতো কেমনে? কয় কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফারার মধ্যে একটা হোমিও দোকান আছে, বুড়ো একটা বইয়া থাকে, সোহে একটা কম দেহে। এবার না এই ক্যান্সারের এই চিকিৎসা, হোমিও চিকিৎসা করে। এবার তাই না ওষুধরা খাওয়াইলাম। এই ওষুধরা ফেলায় আব্বাই এখন পর্যন্ত খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কনা, কথাটা কি হয়েছে? কথাটা কোন আছিল এমনি যে, চাচা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার, আব্বা তো বাসনের কথা না, ওই হোমিও ওষুধরারও খবর পাইছিলাম, আর আল্লাহ মায়া করে দিয়া গেছে, আপনার আব্বা মাথার উপরে ছায়াটা রয়েছে। আর নইলে তো বাসনের কথা না, আল্লাহর রহমতে ওষুধরার উছিলায় আল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে? ও মুসলমান, তুমিও তো আব্বা, আমিও আব্বা, আমারও তো ফুত আছে, তোমারও ফুত আছে। আমরাও তো জি ফুতরে কত কথা কই। এই পৃথিবীতে একজন সেরা মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? কথা কয় না, কি নাম? এই লোকমান। ওনার একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? খুব খেয়াল, এই যে একটু খেয়াল করে শুনেন। আহা, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। আচ্ছা, জান্নাতে যাওয়ার কথা হইছে, এটা যেমন তেমন কথা না। গভীর মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। লোকমান একজন দামি মানুষ। এই লোকমান এত দামি, একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে রে। একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। 2টা দামি জিনিস হইল, আমি যারে মন চায় নবী বানাই, যারে মন চায় বুদ্ধি দেই। তুই 2টার কোনটা নিবি? আমি 2টা তোরে দিতাম না, একটা দেব। লোকমান ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমি এত চিন্তা করে কোন লাগবো? পরের দিন ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তুমি যে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম পারতাম না, ডর করে। এর আগে মুসা নবীর উম্মত এরা কি জ্বালানটা জ্বালাইছে। মুসা নবী যখন কইছে, আইও আইও আইও, সবাই মিললে আমরা যুদ্ধ করি। মুসার উম্মতেরা কয়, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আইও, আমরা গাছের তলে বইয়া রইছি, জিততে আইলে আমরা তোমার লগে আসি, ঠগিয়া গেলে তো তোমরা মাইরে খাইবা, সুতরাং দরকার নাই। ও আল্লাহ, মুসা নবীর উম্মতেরা মুসার লগে এইরকম দুর্ব্যবহার করছে, আমার এই নবুয়তের দরকার নাই। দিতা মন্ডায় কইলে কুদুর বুদ্ধি দিয়া লাইও। আল্লাহ কয়, যা দিলাম। লোকমান কয়, পাইলাম। সাধারণ মানুষ কয়, লোকমান রে, তুই শুধু লোকমান না, আজকে থেকে তুই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারাও? কথা কথা, বুদ্ধি দিছে কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়,
আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা, এখন এর দূর তো বুঝছে যে লোকমানরে আল্লাহ বুদ্ধি দিছে, এখন এবার বুদ্ধিটা কিরকম এটা জানার দরকার আছে নিও। আচ্ছা, আমরাও তো কম বুদ্ধি না, আমরা কি কম বুদ্ধি? আমরা তো সাংঘাতিক বুদ্ধি। যেতে চুরি করে তে কোনো হাম বরাবর আটকা দরজা খোলা ভাইয়া খেলা না, তার একটা প্রি প্ল্যান থাকে, তার একটা প্রোগ্রাম থাকে। চুরি করার আগে যেতে যেই বুদ্ধিটা করে, আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করেন না। সাংঘাতিক বুদ্ধি করে তো চুরি যায়। সুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা। তে এই ইমাম সাহেবরে গিয়া জিজ্ঞাসা, হুজুর আমাবস্যাটা কবে? ইমাম সাহেব পঞ্জিকা টঞ্জিকা চাইয়া দিছে, কইছে আগামী শনিবারে। কত হইলে শুক্রবারে আমি মসজিদে কুতুর মিলাদ করাম, আমার একটা গোপন নিয়ত আছে। এর ভিতরে দিয়াতে হাফ প্যান্ট বানাইছে টাইট, যেন দইরা তারে কেউ রাখতে না পারে। 1 নাম্বার সরিষার তেলাইন না, তে মাইখ্যা মুখ্যা রেডি হইয়া হাফ প্যান্টটা ফিনবা, এরপরে তো চুরি করবো সব নিয়ত করছে। ইমাম সাহেব গিয়া কইছে শুক্রবার আমি গুলা মিলাদ ফরায়। তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গোপন আশা, মিলাদ ফরাইলে ফরাইব আর কি। তো ইমাম সাহেব সকলে কইছে নামাজের পরে সবাই বইছেন, দোয়া আছে, বাতাসা আছে। এখন সবাই মিল্লা বইছে, দোয়া পড়তে আছে। তো ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, আল্লাহ একজন লোকের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ কইরা দাও। হেতে ফিসে দিয়া কয়, হুজুর এই কুতুর দোয়া করেন রাইতরা যেন আন্দাইর থাকে। তো হুজুরে মনে করছে তে বুধ হুমিও ওষুধ টষুধ খাইবে, আন্দাইরও সুবিধাওয়ালা। তো তে হুজুরে মনে মনে সবারে কইছে, আল্লাহ যাবার গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া চাইছে রাতটা যেন একটু আন্দাজ থাকে। তে ফিসি দেখো হুজুর টিপ টিপ কটা ফটোও যেন ফটো। তো হুজুরে কইছে আল্লাহ কটা ফটোও দিও। তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তে যে কি কারবারে কইতে আছে হুজুরে তো আর কইতে পারতো না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। একটা সুরে যেই পরিকল্পনা চুরি করতে গিয়া করে, আমরা নামাজ পড়তে গিয়া যদি আর 100 ভাগের 1 ভাগ পরিকল্পনা করতাম, এই মাঠটার ভিতর আমার সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক কিনা কম? একটা খারাপ কাজ এমনি করে না, অনেক পরিকল্পনা করে, অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে। আর আমরা ভালো কাজ করার সময় 100 ভাগের 1 ভাগের কাছেও যাইতে রাজি। আপনি কি মনে করছেন এই যে আগে ভোট চুরি হয়েছে এটা কি কম পরিকল্পনায় ভোট চুরি হয়েছে? 18 সালেরটা খালি কই লিতাম রে। 18 সালে আমি সাক্ষী নিয়ে কথা কম পছন্দ করি, নিজে যেটা দেখি এইটাই করি। আমার মাহফিল আছিল দূরে কক্সবাজার। 18 সালে নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আছিল কক্সবাজার। আমি আইতে আইতে দেরি হয়ে গেছে গা, আমি সেটা ঘুমাইছি, ফজর করে আবার শুইছি। মনে করছি আমার ভোট তো আর কেউ দেওয়া লইতো না, কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক ফয়েজি, তো মুস্তাক ফয়েজি চিনে না গাড়াতে দৌড়া খাই বাইরে খেতো না। তাই মনে থাক আমার ভোটটা থাক, আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন। আমি 10টা 11টার দিকে ঘুমেতে উঠটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি, ফলাফাইনা কই হুজুর কই যান? আমি ভোটটা দিয়াই কয় কারবার সাইরা লাইছে রাইতে বাদ্য হইতালাম, আবার কালকে মাহফিল আছে, কত ঘুমাইলে কাম হইব, আপনার ভোট কেন্দ্র যাওয়ান লাগতো না, কারবার গড়াই লাইছে রাইতে, কারবার শেষ। ওকে যেটা আমার লগে হয়েছে এইটা আপনার আরে কইলাম, কোনো সাক্ষীর দরকার নাই। আপনার লগেও কি এটাই হয়েছে? আপনার কি এই সাক্ষী পাওয়া গেছে? কি তারা কারবার কি তা? নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? মানুষ বুঝি এইতে করে। আল্লাহ তো টেস্ট করে কুদুর দিয়া দিয়া, আল্লাহ টেস্ট করে যে তুমি কুদুর লুট লইতে পারবানি। আল্লাহ চায় তুমি লুট লইতে পারবানি। আমার দেশের মানুষ লুট লওয়ার ক্ষমতা নাই, এই জন্যই করুন অবস্থা। ঠিক কিনা কও? আজকে এই বাংলাদেশে আফসুস লাগে, যেই দেশে 92% জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশে আমরা নাইলে লুক কম, আপনার দেশটা না হইলে শুধু দাদা ইন্ডিয়ার তারা বেড়াইয়া আমরা ডর দেহা ফেস বিলে আর দিত না। ঠিক কিনা কও? আমি কি বেড়া রাখা দেয় অন্য জিনিস, ফেস, রসুন, আদা, তারপরে কাঁঠাল, তারপরে আনারস, এটি কোনো রাখা দেয় অন্য জিনিস না। তুমি যে ডর দেহাও আমরা আর আনারস দিতা না, আমরা কি মাগনা আনি? কাটা তারের বেড়া দিয়ে আগে টেহা দেওয়ার লাগে, এরপরে না তলে দিয়ে আনারস দাও। ঠিক কিনা কও? তো না দিলে নাই আনারস, ফাঁকনা আনারস দিতা না, কয়দিন রাখতে পারো দেখি না।
আমরা আর খাইলাম না, আর এই বছর আনারস খাইলাম না তো কি তৈছে, কিরে কি তৈছে? আগে নইলে আস্তা আনারস খাইতে বহন হইলে সকলে মিললে 1 টাকা, সমস্যা কি? আমরা আনারস দিতা না, তোমরা ফাঁকনা আনারস এটা রেখে দিতে পারবা, কাডল ফসার গন্ধে তোমরা তো দিবা তো দিবা, আরো ভালোও কইবা, ঠিক কিনা কও? আমি তো আপনারা কথা শোনাইতাম পারি না, আমার কথা যদি আপনারা শুনতেন, ইন্ডিয়ার তারা সুযোগ হয়ে গেল গইল একদিনে, একটা দিনে সুযোগ হয়ে গেল গইল। কে একবার যে আমরা কইছিল গরু দিত না, আমরা শিক্ষিত ফলাফান্ডি যখন ফার্ম দেওয়া শুরু করছে, গরু যখন চাষ শুরু করছে, আমরা এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আরো উঠছে, ঠিক কিনা কও? আমরা তো ইচ্ছা করলে পারি। আমরা আগে মনে করতাম, আপনারা তো আমরা বেশি মনে করতাম, আমরা তো ইন্ডিয়া কাছে, আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না আইলে বাগড়া বাজার, নয়নপুর বাজার, 6 গ্রাম বাজার এটি ফেসলাই গেছে বলে গরু লেখে কুবাকুবি লেগে যাবো গা, কুরবানির গরু সকলের কিনে আসছে, সকলে বাইতে দেখি তো আবার বাসা হইছে। তাইলে বোঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি, আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও চলতাম পারি। পারিনি রে? আজ যে আমার কথা হলো, এই মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফেন পর্যন্ত কালকে সহালে অহন করলাম ফেজ লাগানোর মৌসুম, কংসনগর বাজারতে কটা ফেজের সারা আইনা সেইরা তুই যদি সারা সাবডি যেটি ফুটা রয়েছে কুবাইয়া সুন্দর করে ফেজ লাগাই দিলে, এই ফেজের মাঝে দিয়ে একটা করে মরিচ গাছ লাগাই দিলে, এরপরে রৌন লাগাই দিলে কুদুরা জাগা, এরপরে আগের দিন আমরা মনে নয়, আমারও সিটটা থাকতে মনে আছে, আমরা সারা সাবডির ভিতরে দাদায় রৌন করতো, এটি বেরিয়ে চুলের বেনির মতো বান্যাইয়া ঘরের তরকের ভিতরে লটকাই রাখতো। আম্মা দেখতাম ডাইল বাগানের কাম লাগলে হ্যাঁ একটা ফাইডা চাষা দিয়ে দিয়ে, হ্যাঁ ঠিক রে। তারপরে ফেজ চহির তলে কত পেঁয়াজ দিয়া এই যে গাতাডি বইরা রয়েছে, গাতাডি বইরা রয়েছে, এটিটুকু দূর কুবাইয়া তেলাপিয়া হালাই দেওয়া, এই তেলাপিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না, ওইতে থাকে ওইতে, এটি পরিকল্পনা কম বুঝে এটি, ঠিক নি রে? তো গাতাডিত করা ফেজ এই তেলাপিয়া হালাও। আম্মা এই সুন্দরমের আম্মারা যারা শুনতে আছেন আপনারা কই নাগেশের ফিসটা বুঝে আম্মারা হ্যাঁ, এরপর আপনি ইজ্জত আর কেন নইব? আম্মা কো শুনার আগে যেমন উঠানো ফইটার 2 কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতেন, লাউয়ের চারা লাগাইতেন, এমনি লাগাই সেটা উফরে দিয়া নেট দিয়া দেন, সই দইটা থাকবো, লাউ দইটা থাকবো, যেদিন সই গাছ নামাইবো আমরা খাসির দানা খাইয়াম, এরপরে লাউ ধরবো, লাউয়ের ডোকা খাইবেন, সই খাইবেন, এরপরে গিয়ে যেমনে মন্ডায় ধরে এমনি এই বেড়ার লগে পুঁইশাক লাগাই রাখবেন, ফাতা সিরে সিরে হিদল দিয়া, এরপরে গিয়া লাড়া দিয়া খাইবেন, এরপরে গাতারতে তেলাপিয়া খাইবেন, শহীদ তলেতে ফেস দিয়া তেলাপিয়া দৈরাইন না, শহীদ তলেতে ফেস দি ফল্লা দিয়া, কাঁচামরিচ ফাইডা দিয়া, দৈন্য ফাতা সিটা দিয়া রে একটা অরুরি ডাক দিয়ে থাকে না রে খানা। ইন্ডিয়ার ফেজের ফেজ চাইয়া তাহ আমি কইতাম বাংলাদেশের সবদি মানুষ আমার এই কথাটা শুননা যায় না, যার যার সারা সাবডিটি যদি ফেস করা শুরু করে সেই দিন বেশি দূরে নয়, কাটা তারের বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেস এখানে কইব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয় নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? হুদা নামাজ পড়নের নাম ইসলাম রে, হুদা রোজা রাহনের নাম ইসলাম, মাথাটারে সোজা করে খেয়ে হন এটাও তো ইসলাম। কাফের বেদিনার সামনে মুসলমান কখনো মাথা নিচু করতে পারে না, মাটিতে লাগাইয়া রাখবে, তারপরে কোনো কাফেরের কাছে আমরা হাত পাতবো না ইনশাআল্লাহ। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? ওরা বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কারবার আছে রে? আর আমরা কিতা পারি ১৫০০ বছর আগে মনে নাই? ১৫০০ বছর আগে মনে নাই যখন মক্কার তারা এই মেজরিটি ছিল কাফের, মাইনরিটি ছিল মুসলমান, নবীজি আর কয়জন সাহাবা মাত্র ইসলাম গ্রহণ করছে, এই অসুবিধার দলে নবীরে মাইরা লাইব যখন ষড়যন্ত্র করছে, নবীজিরে আল্লাহ কইছে রাইতার আন্দারও জায়গার মদিনা আইয়া পড়ছে, মদিনা আইতে আবু বকর লই আইছে, উমর উসমান আলী সবাই মিল্লা যখন আইয়া পড়ছে পরে নবীজি গোয়েন্দা লাগাই রাখছে, তারার খবর গীতা কইয়া রাসূলুল্লাহ আমরা আইয়া পড়ছি, পরে গোয়েন্দা আইয়া খবর দিছে নবী গো আমরা দেখে আইছি কারবার নমুনা খারাপ। কয় কিতা? কয় আবু জেহেলে সবাই ডাক দিছে, ডাক দেওয়া কইছে কাটা কাটা যুদ্ধ যাইবা, এই লাড়াটা দিয়া লাইলে নগদ নগদ মোহাম্মদের ইসলামটা জাগাত ধ্বংস হয়ে যাবো গা। তারা 1000 লোক, কয় হাজার? কষ্ট হইতেছে আপনারা যেতে উঠে তারা যাতা ধান্দা কেটে 60 জনে বিল্লা। আচ্ছা ঠিক আছে, এখন তো হেই করলে লাভ হইব, লগের তারা ধরা না তারা মার হাবা কর, যেরকম মার হাবা। নবীজি গোপনে খবর লইছে কয় হাজার, কথা কয় না কয় হাজার, 1000 সৈন্য তারা রেডি হয়েছে, নাম লেখাইছে। কয় কি 1000? কয় হ একটা এদিকে সিহন না মোড়া
কাফের দো একটাতে একটা মোড়া খাইয়া মনে হাতির উপরে হাতি বইয়া রইছে। এই 1000 বর্ম পরিহিত, বর্ষা হাতের ভিতরে, তরবারি খাপের ভিতরে, পিঠের ভিতরে তীরধনুক, মাথার ভিতরে শিরস্তার, আর এক হাতের ভিতরে ডাল। কয় হাজার না? কথা না, কয় হাজার? 1000। এই কথা যখন নবীজি শুনছে, নবীজি মসজিদে বইয়া বইয়া মাথাটা নোয়াইয়া কানতে আছে। সাহাব আবু বকর নবীর লেগে টান বেশি, আহারে নবীর লেগে টান বেশি। আবু বকর সিদ্দিকে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কে রে? সারাটা জীবনকে আপনি কান্দা কান্দা শেষ করবেন? আপনি আর কত কানবেন? সবসময় তো কানলেনে, ওখানে যদি কান্দেন তো আমরা মদিনায় শিখিতা। কয় খবর তো ভালো না। কয় কিতা? পেতান 1000 রেডি হয়েছে, আমরা রেবিলে মদিনায় আক্রমণ করবো, ওখান কিতা করর? আবু বকরের মতো বেড়া ফাল দিয়ে উঠটা কয়, ইয়া রাসূলুল্লাহ আইতো কর। মক্কার ব্যবসা ছেড়ে দিছে ওষুধ বেডুলের জ্বালায়। আমার ব্যবসা আছিল, কি সুন্দর ব্যবসাটা, খেজুরের বাগানটা, বাড়িঘর হালাইয়া ছুটটা ছুটটা হালাইয়া কোনো মতো আইয়া পড়ছি মদিনায়। আর এখান দিয়ে এখনও বেড়াইয়া যখন আইতো চায় আইতখন। উমরে কি গরম না নরম? গরম না নরম? উমর হইল নরম। আরে আবু বকরে কি গরম না নরম রে? নরম বেড়ায় কয় আইতখন, গরম উমরে তো ইনটেক রইছে। আবু বকরে যখন তো আইতখন, নবীজি কয় কারবার গড়াই রে গড়াই। নবীজি উমর কইও কই এখনো তো কই তো তোমার কি মত? কই ফিট বাড়াত লাগিয়া গেছে গা, কুবা কুবি যে একটা হইব, এতে কোনো সন্দেহ নাই, আইতো কর। এখন মদিনার মুসলমান তো নবীজি কয় নাম লেখাও। তার নাম লেখছে 313 জন। কয়জন? জোরে কথা কয় না রে, মনসের তারা কথা না কইলেও সর্ব। আমরা প্রিন্সিপাল সালাউদ্দিন সাহেব মনে করছে আবিদ প্রিন্সিপালে। আমি কিন্তু সেট বদলাইলাম। অনেক মাহফিলের ভিতরে যারা কথা কয় হ্যাঁ তুললাই না, যারা কথা কয় না তারা রেহানো লই গেছি গা। অহর দেখবি কইব কয় যা কইলাম না কইব, ডরাই লইছে, মনে করছে নামাই নি। মার হাবা কটা কত রে হেতান্ডি কত? হেতান্ডি কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? আমরা তারা বাতাস আইলে গাছ ধরে রইতে। একবেলা গোসল করা খাইলে আরেক বেলা খানা নাই। একবেলা লুঙ্গি ভিজাইলে কয় ভাই লুঙ্গিটা রাখতে, আমি হচ্ছে 5 দিন ধরে গোসল করি না, আমার তো আর 2টা লুঙ্গি নাই, এটা সকলে ভিজাটারে বদলাইয়া সকলে গোসল করে। এইরকম দিন গেছে রে আমরা রে, এরকম দিন গেছে। যখন 313 জন নাম লেখাইছে, নবীজি দেখে কোনোটা সিহন কোনোটা ইয়া। তো নবীজি কইছে, ও ইয়া তোমরা শৈলের যে এই নমুনা, তোমরা যে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারো না, তো তোমরা যুদ্ধ করবা কেমনে? উমরে ফাল দিয়ে উঠটা কই, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শৈল দিয়া হয় না, যুদ্ধ হয় ইমান দিয়া। ঠিক কিনা? আপনি খালি লাগাইয়া দিয়ে না সেবেন, কুবাকুবিটা কি যাইতে আছে? খেলা যে একটা ওই বাপে টেনশন করেন না। এই তাইলে তোমরা নাম লেখাও। নাম লেখাইছে 313 জন। কতজন? 313। এইটান্ডি কত? আমরা কত? 313 জন নাম দেখা হয়েছে। পরে নবীজি গাই সৈন্য তো রেডি হয়েছে, অস্ত্র ফায়াম কো, যেই বেলা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, আমরা অস্ত্র ফায়াম কো। নবীজি আবার কান্দে, কই রাসূলুল্লাহ অহন কান্দেন কে রে? কত অস্ত্র ছাড়া যুদ্ধ হইব কেমনে? মদিনার মুসলমানরা ইয়া কই, ইয়া রাসূলুল্লাহ নো টেনশন, যুদ্ধ করব মক্কা মদিনার 2 ভাইয়ারা মিলে, আর অস্ত্র সাপ্লাই দেব মদিনার মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না? কত যাও অস্ত্র লইয়াইও। তাই বাইক গেছে বেড়ায়, মদিনার বেড়া বাইক গা কই গেলা? কারে কয় না, এইটা তো বুঝেন ভালো। কারে কয়? বউয়েরা ডাক দেয়া কয়, কই গেলা? আমি তো এখন শরীর তোলে না রাখছিলাম, সাইয়া দেখে দাও আছে, আসান নাই। তোর বাড়ি না কোনারা রাখা গেছা? এইতেন দিয়ে না দেখছি খেলে, এই খেল তো গিয়া ফাত্তর দিয়ে ফিটা দিয়া তোর বাড়ি ভেঙা লাইছি। দাও আছে, আসান নাই, তোর বাড়ি 2 টুকরা, বর্ষা আছে, বাট নাই, সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে নিয়ে হালাইছে। নবীজিকে দেখি তো কয় অস্ত্র, এটি দিয়ে কিতা করবা? অস্ত্র যুদ্ধ কাউ, এই অস্ত্র দিয়ে তুমি যুদ্ধ করবা তোমরা? কই ইয়া রাসূলুল্লাহ বালু দিয়া দাঁড়াইলে লেটার পাইবেন, খুব কারে কয়। আল্লাহর নবী সবাইকে বললেন লাইনে দাঁড়িয়ে যাও। 313 জন সাহাবা লাইনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন একজন একজন করে আসো, অস্ত্র বন্টন হবে এখন। এই ভাঙ্গা অস্ত্রগুলো নবী বললেন, ডাকলেন একজন, আবু বকর আসো। আবু বকর আসলেন, এই নাও অস্ত্র। ওমর,
এই নাও অস্ত্র, তালহা, এই জুবায়ের, সবার নাম ধরে ধরে ডাকলেন, একটা একটা করে অস্ত্র দিলেন সবার হাতে। দেওয়া হলো 312 জন। লোক কয়জন? লোক মোট কত? দিছে কয়জন রে? একজনে আইয়া দাঁড়াইছে, অস্ত্র নাই। 12 জনের অস্ত্র দিয়ে সারছে, পরে অস্ত্র আর যাবার নাম লেখা আছে, এবার অস্ত্র দেন। ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। কই তুমি দেখো না অস্ত্র নাই? কোনো আমি এটা দেখাম কিতা, আমার নাম আছে না তালিকার ভিতরে? নাম আছে, অস্ত্র দিবেন। আমি আছে না নাই তা আমার দেখার দরকার নাই তো। আমি যুদ্ধের মধ্যে নাম লেখাইছি না? আমি কি অস্ত্র ছাড়া গিয়া করাম? আর এই যারা যারা অস্ত্র হয়েছে তারা কুবাইব, আমি কি রং চাম? আমিও তো কুবাই। আমরা কি ওই যে খেলা হবে কইয়া বাইকে যাই না মানুষ মনে করছে? কি তারে কইলো বড়বড়ায় কয়নি এই কথা। আরে তোর শৈল তুই জানো তুই খেলা হবে কুসকি দিত, তোর ওপেন হার্ট সার্জারি হয়ে রয়েছে করেনি এই কাজ। শৈলবালা না ব্যবসা দেখো খেলা হবে, এটা শৈলান্তাসে কথা কোন লাগে না একটা। তো শৈলবেলা না দুইজনে দইটা খেলা করাই এখন লাগে। এইবার যদি খেলা হবে কয় তো ফলাফেনি কিরম সেতুটনের কথা, ফলাফেনি তার লিখে নাইবা বিচারে ওই কারো কইছিল খেলা হইব, গিয়া হেতে নাই, এক সাইডটা গোল হইতে আছে। আপনি কি সেইরকম মনে করছেন নি? আমরা খেলা হবে কইয়া ভাগ্যে যাও না মানুষ না। আমিও কুবাম, আমার অস্ত্র দেন। নবীজির মনটা খারাপ হয়ে গেছে, চোখে পানি চলে আসছে। ডাক দেয়া কয় সাহাবারে, ও সাহাবা আমি তোর কেমন নবী রে, যুদ্ধ করতে চাই আমার উম্মত, একটা অস্ত্র দেওয়ার ক্ষমতা নাই আমার, আমি কেমন নবী, আমি কেমন গরিব নবী রে, আমি কোত্থেকে তোরে অস্ত্র দেবো? আমারও তো মনটায় কই অস্ত্র দেওয়ার জন্য। সাহাবা হাও মাও করে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক কিচ্ছু আমার দিলে তো আমি শান্ত হয়ে যাই, আপনি আমার একটা কিচ্ছু দেন, যেইটা দিবেন এইটা আমি খুশি মনে মেনে নেব। নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কিচ্ছু নাই, মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। নবী আস্তে করে উঠে গেলেন, মরা খেজুরের ডালটা এনে সাহাবার হাতে দিয়া কয়, নে পারলাম না কিচ্ছু দিতে, এই দে আমার পক্ষ থেকে তোর জন্য অস্ত্র। সাহাবা সুমা দিয়া খেজুরের ডাল দাত কয়, ইয়া রাসূলুল্লাহ, সবার তরবারির চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র, কারণ আপনি আমারটা আলাদা করে দিছেন, সবারে দিছেন আজমালি, আমারটা আলগা কইরা, এটার দাম বেশি, আমারে আলগা কইরা দিছেন, এটা আমার সবচেয়ে দামি অস্ত্র গো নবী। আর চাইতে দামি অস্ত্র এই মধ্যে বদরের প্রান্তরে কেউ পাবে না। সবাই চলে গেলেন বদরের প্রান্তরে, মদিনা শহর থেকে আরেকটু দূরে চলে গেলেন, সামনে আগাই গেলেন। কাফেরেরাও আসলো, রাতের বেলা কাফেরেরা তাবু ফেললো, নর্তকীরা নাচে গায়, নর্তকীরা কোমর দুলাইয়া দুলাইয়া ওই 1000 সৈন্য যে কাফের এদিকে গিয়া কয়, তোমরা যদি যুদ্ধ করে জিততাই তারপরও আমরা আছি, আর যদি হাইরা যাও আমাদের চুরিগুলা তোমাদের জন্য রেখে দিলাম, চুরিগুলা তোমাদেরকে পরাই দেব, তোমরা পারলে যুদ্ধ যাও, জিতে আসলে আমরা, আর না হয়তো বা চুরি কুন্ডানি ভাবে জানাও। আস্তা খাসি দো এই বারবিকিউ বানাইতে আছে, জনে টান্না টুন্না খাইতে আছে, নর্তকীরা নাচতে আছে, গায়কীরা গাইতে আছে, এদিক দিয়া তারা আনন্দ করে। আর মুসলমানদের শিবিরে কান্না রুল পড়ে গেছে। আল্লাহর নবী তাবুর ভিতরে নবীর চিৎকার শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়, কেউ সাহস করে নবীর তাবুতে ঢুকে না। চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক আস্তে করে ঢুকছে, ঢুইকা কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করছেন? আপনি যেমনে কানতে আছেন, আপনি মুস্তাজিবুদ দাওয়া, আপনার দোয়া কবুল হয়ে যায়। নবী গো, ও নবী, আমি আশঙ্কা করতেছি, ভয় পাইতেছি, আল্লাহ জিবরাইল রে পাঠাইয়া না জানি কাফেরদেরকে উল্টাই দেয় আপনার কান্নার কারণে। আপনি আর কাঁদবেন না, আমরা বনি ইসরাইলের নবীর উম্মতের মতো না। দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে আর শরীরের ভিতরে প্রাণ থাকতে খোদার কসম আপনাকে ফেলে আমরা কেউ বদরের প্রান্তর ছাড়ব না। নবীজি কান্না থামালেন,
আল্লাহ কবুল করে নিলেন দোয়া। সকালবেলা মক্কার একজন বীর যোদ্ধা, জগৎ বিখ্যাত বীর ছিলেন তিনি, সে করছে কি একটা ঘোড়ার পিছনে উঠা আইসা বদরের প্রান্তরে, একদিকে মুসলমান আর একদিকে কাফের, মাঝের খালি জায়গাটার ভিতরে বীর যোদ্ধার আইসা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে, পায়ের খোড়ায় উঠে বালুতে অন্ধকার হয়ে গেছে পুরা বদরের প্রান্তর। ডাক দেয়া কয় মোহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কয় না? ও মুসলমান, সুন্দরমের মুসলমান, গাড়ুচরের মুসলমান, ভারেল্লার মুসলমান, আবিদপুরের মুসলমান, দেবপুরের মুসলমান, এলাকার পার্শ্ববর্তী বিহার মণ্ডলের মুসলমান, কংসনগরের মুসলমান, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো রে ভাই। মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। এবার মক্কার কাফের সৈন্য ডাক দেয়া কয় মোহাম্মদ, তুমি কত বড় নিমক হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি কত বড় নিমক হারাম। জন্মের আগে বাপ হারাইছ, 6 বছর বয়সে মা হারাইছ, 9 বছর বয়সে দাদা হারাইছ। আমরা সবাই তোমারে আদর করেছি, আরবের খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, কিসমিস বেদানা খাওয়াইছি। তোমারে আমরা বলছি আল আমিন, তোমারে আমরা বলছি সাদেক। তুমি মদিনায় পক্ষে কয়টা লোক পাইয়া অহন আমরার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইছ, আমরার খানা খাইয়া বড় হইয়া তুমি আজ যা আমরা বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি কত বড় নিমক হারাম। এই কথা বলার সাথে সাথে নবীজির পার্শ্বে বসা ছিল 21 বছরের আলী, বয়স মাত্র 21 বছর, আত্রি ফাউডি শিখন শিখন। আলী গিয়া নবীর মাথায় হাত দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনার নিমক হারাম কয়, দয়া করে একটু অনুমতি দেন, আমি নেমে যাই যুদ্ধের ময়দানে। নবীজি কয়, বেড়া যেটা বুঝো না এটা লইয়া কথা কও, তুমি তার চিনো, এটা কেডা? তো হইল মক্কার সেরা বীর পুরুষ। তার কথা কইয়া সুইটা সেটা কানলে মা বাপে তারে ডর, বাচ্চারে ডর দেখা ঘুম ফাড়ায়। আর তুমি হাতার লগে কও নাই মেলা এমনি, তুমি 21 বছরের ফলা সিহন একটা বেড়া, তোমার মতো বেড়া হেতে ফাত্তা দিব কিছু? বইয়া থাকো, আমি দেখতে আসি কি করণ যায়। এখন ওই বীর পুরুষে চিল্লান দিয়া কয়, মোহাম্মদ, কাপুরুষের মতো যদি বৈশেই থাকবা তাইলে কেন আসছো যুদ্ধের ময়দানে? কাপুরুষ। এবার যখন কাপুরুষ কইছে, আলী লাভ দুইটা কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনারা কাপুরুষ কয় না মেলে জানি? আরে বাউ, আমি চিন্তা করতেছি, আমি শুনতেছি না, যে কয় চুপ করে বসো, দেখি কি করণ যায়। এর ভিতরে লাভ দিয়া মক্কার বীর পুরুষটা ডাক দেয়া কয়, মোহাম্মদ, মহিলাদের মতো তাঁবুর ভিতরে বসে থাকার জন্য আসছো নাকি? যদি যুদ্ধের ময়দানে পারো নামো, সাহস থাকলে, নাইলে পলাইয়া যাও, আমরা পেছনে ধাওয়া করব না, তোমার মতো ভিতুর জন্য যুদ্ধ না। এবার আলী ডাক দেয়া কয়, নবী গতে আপনারে ভিতু কয়। এবার নবীজি আলীর দিকে চাইছে, চাইয়া দেখে চোখ তো নয়, মনে হয় চোখে দিয়ে আগুন বের হইতেছে। আলীর চোখে দিয়া মনে হয় আগুন বের হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী রে, আমি তো তোরে অনুমতি দিতে চাই না, কারণ তোর আব্বা দাদার এতেকালের পরে আমার আত্রা ধরে তোরা ঘর নিছে। আমার তখন আব্বাও নাই, আম্মাও নাই, কোনো চাচাও আমারে নেয় না, দাদাও নাই। তোর আব্বাই গিয়া আমার আত্রা ধরে তোরা ঘর নিছে। তোর আম্মার কাছে, আমার চাচির কাছে গিয়া কয়, তারে চিনছনি? তে মোহাম্মদ ভাই সাহেবের ফুত, আলী আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে। তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদা ছিল, দাদাও নাই। তোমার কাছে আমি আমানত রাখতাম, চাই যদি তুমি ওয়াদা করো, ঘরের ভিতরে যখন রান্না হবে আগে মোহাম্মদ খাবে, তারপরে আমার বাচ্চারা খাবে, তুমি ওয়াদা করো। আলীর আম্মায় ডাক দেয়া কয়, স্বামী আমার আবু তালেব, আপনি সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী,
আমি মুহাম্মদ রে না খাওয়াইয়া আমি জীবনে আমার বাচ্চাদের মুখে খাবার দেব না। আলী, আলী রে, ও আলী, তোরে যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাই, কাফের সৈন্য তোরে আক্রমণ করে যদি 2 টুকরা করে দেয়, আমি কিয়ামতের ময়দানে তোর আব্বার কাছে আমি কি জবাব দেব রে? এই জন্য আমি পাঠাই না। যা যা, তুই যা, যুদ্ধের ময়দানে যা। পিঠের ভিতরে থাপ্পড় মেরে বললেন, জাফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ কয় না? তোরে আল্লাহর কাছে আমানত, যা যুদ্ধের ময়দানে যা। আলী আস্তে করে গেলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওই মক্কার বীর পুরুষটা ঘোড়ার পিঠ থেকে নামলেন। নাইমা কয়, এই ছেলে তোমার কি নাম? আমার নাম আলী। বাবার নাম কি? আবু তালেব। ও, তুমি তালেব ভাই সাহেবের ছেলে। তোমার আব্বার লোক আমরা কত খেলছি, যুদ্ধ খেলছি, তরবারি চালানো শিখেছি। কখনো তোমার আব্বা জিতেছে, আমি হেরে গেছি, আবার কখনো আমি জিতেছি, তোমার আব্বা হেরে গেছে। ভাতিজা, ও ভাতিজা, তোমার আব্বা আমার দুস্থ ছিল, আমি তোমার গায়ে আঘাত করব কেমনে? তুমি চলে যাও। আলী মাথা নিচু করে কয়, চাচা কথা ঠিকই কইছেন, আব্বাই যদি আপনার দুস্থ হয়, আপনি তো আমার চাচা হন, তাইলে আপনি বোধহয় বুঝছেন না আপনি কই আইছেন। এটা তো মক্কার কোনো ঘর না, মদিনার কোনো ঘর না। এই প্রান্তরটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। আপনি কি আলাপ শুরু করছেন? এটাকে আমরা ড্রয়িং রুম নাকি? আত্মীয়তার পরিচয় এখন থাক, এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। এবার বীর পুরুষটা ডাক দেয়া কয়, ভাতিজা ভালোই দেখি কথা শিখছ। মোহাম্মদ আমার লোকে মস্কারা করে, আমি তো সন্তানের রক্ত দিয়ে আমার তরবারি লাল করব না, তুমি চলে যাও। আলী ডাক দেয়া কয়, আমি চলে যাবার জন্য আসি নাই, আমরা 2টা জিনিস বুঝি, হয় জীবন নেব নাইলে জীবন দেব। এই 2টার বাইরে আমাদের আর কোনো রাস্তা জানা নাই। এই 2টাই আমাদের জানা আছে, হয় জীবন দেব নয় জীবন নেব। চাচা রেডি হন। আবার ডাক দেয়া কয়, মক্কার বীর পুরুষ শুধু একটা ফলায় কি কয় রে, শরীরের ভিতরে আগুন লেগে গেছে। আবার টান দিয়া তরবারি বের করেছে। তরবারিটা এত লম্বা ছিল, তির্যক ছিল, ধার ছিল এত। বাঁকাভাবে সূর্যের রোদগুলা যখন বদরের প্রান্তরে পড়ছিল, তরবারির গায়ে যখন সূর্য চমক পড়ছে, ঝলসায় উঠছে তরে বিজলি চমকানোর মতো। পুরাটা বদরের প্রান্তর মনে হয় বিজলি চমকাইছে, সবাই বয়ে থরথর করে কাঁপতেছে। আবার ডাক দেওয়া কয়, উঠাও তরবারি। আলী মুস্কি হেসে কয়, চাচা মুসলমান কখনো ধরে না, কেউ ধরলে মুসলমান তাকে ছাড়ে না। ধরে 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 না, ধরলে মুসলমান। এবার কুবাকুবি হইব হইনা, ডরে দৌড় দিয়া। এবার শুনছে যখন কুবাকুবি শুরু হইব, এবার কহেন যাইয়া খুব পরে লবার যে গিয়ে দিয়ে ও মুসলমান, আমরা মুসলমান বেঈমানি করতে পারি, কিন্তু এই দেহের ভিতরে আবু বকরের রক্ত, এই দেহের ভিতরে উমরের রক্ত। মুসলমান বেঈমানি করলো, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? আলী যখন এই কথা কইছে, মুসলমান ধরে না, আঘাত ফিরায়। মুসলমান আঘাত করে না, আঘাত ফিরায়। তরবারি উঠান। আবার কাফের ওই যোদ্ধা টান দিয়া তরবারি বের করছে, পরে বের করে লাত মানাত উজ্জার নাম নিয়া যখন এমনি কূপ মারছে, আলীর শরীর ছিল পাতলা চিকন, আস্তে করে ঘাড় ঘুরাই দিছে। তরবারিটা চলে গেছে মাটির তলে, হাতটা চলে গেছে একবারে মাটির কাছে। এখন লোকটা কি সুজানা বাঁকা? সুজানা বাঁকা। আলী কয়, চাচা আর টাইম দেওয়ান যেত না, আর টাইম দেওয়ানটা ঠিক হইতো না। আলিয়ে তরবারি টান দিয়া বার করে আল্লাহু আকবার বইলা ঘাড় বরাবর যখন কূপ মারছে, ইতিহাস প্রমাণ করে দিল দেহ আর কল্লা 2 টুকরা হয়ে পড়ে আছে।
নবীজি সাইয়া রয়েছে, আলিয়ে কি করে কুবটা দেওয়ানের লগে লগে আর নবীজি লাভ দিয়ে মাত্র নাইয়া আলী রাঞ্জা দিয়ে কোনো সুবহানাল্লাহ কয় না রে। আলীর কপালে নবী চুমা দেয়, কার বেবে পানি পড়ে। ওমর, উসমান আলী আর বীর যোদ্ধা মুসলমানের যারা কয়ার সাইয়া রইছ কিতা কুবাকুবি শুরু করে আলা। এই যে কুবাকুবি শুরু হইল 70টারে কুবাইয়া 2 টুকরা করে আলাইছে। বাহি যেটি যখন দৌড় দিছে বাহিরি 70টা 2 টুকরা হইয়া ফোড়া রইছে বদরের প্রান্তরে। বাহিরি উঠটা দিছে দৌড়, আর মুসলমানে দৌড়ায় আর কুবায়। কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার আত নাই। ও মাগো কইয়া দৌড় দিছে। দৌড়তে দৌড়তে এক বেড়ায় গিয়া পড়ছে খেজুরের ডালাওয়ালার সামনে। মনে আছে নি রে? ডালাওয়ালা দেহতের বাসা রেখে রয়েছে। ওই কাফের একটা তরবারি লিয়া কই, কি তো তুমি কারা? কই মুসলমান। কত এখন খেয়ে রয়েছি কি তা খেয়ে রয়েছি চাইতেছে আর কি কুবাকুবিটা কিরকম হইতে আছে চাইতেছি। কত তো তোমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই? কয় না, কো দেহার ভিতরে দেখার না, হাত খালি, কিচ্ছু নাই। কত তোমার এই 2টা কূপ দিয়া যায় যাওয়ানোর সময়? কত দিলাম না। এখন যখন 2 কূপ দিতে গেছে মুসলমান আবার মাথা নোয়াইয়া ওই খুঁড়ের থেকে খেজুরের ডালা বার করে সেটা চোখটা বন্ধ করে আল্লাহু আকবার কইয়া চিল্লান দিয়ে একটা কূপ দিছে। সাহাবা কয়, আমি চোখ বন্ধ করে কূপ দিয়া চোখ খুললে সেটা দেখি একটা ধারালো তরবারির আঘাতে যেমনি 2 টুকরা হয়ে যায়, আমার নবীজির দেওয়া খেজুরের ডালার আঘাতে মানুষটা 2 টুকরা হয়ে পড়ে আছে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কিসের ডর বেড়া? আল্লাহ কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সফল কাম তোমরা হবাই হবা যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? সফলতা আমাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহর কুদরত। মিজান চেয়ারম্যান সাহেব যখন উপজেলা চেয়ারম্যানই করবে, এর আগে দিয়ে মাহফিল ছিল, দোয়া করলাম সবাই মিলে, আল্লাহ কবুল করে নিয়েছেন। মনে আছে আপনাদের? মাহফিলের ভিতরে মিজান চেয়ারম্যান হাউমাউ করে কানলো, আল্লাহ কবুল করে নিল। আল্লাহ, এটা আসলেও কবুলিয়তের বিষয়। এগুলো জোর করে হইতো না, জোর করে চাইছি। আমার মাহফিল আছি সুনামগঞ্জ, তারা কইছে যে হুজুর এমনি তো পরে রাইতে যেহেতু 2টা মাহফিল, আপনি কোনো এমনি গিয়া পারতেন না, হেলিকপ্টারে নেন। আল্লাহ কয় নেওয়াইতে আছি। আমি বারবার না করছি, ও সেই এলাকাতে হুজুর নাই, আমার নিতে গেলে আপনি 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগবে। এই টাকাটারে আমি মোটেও ভালো মনে করি না, এটা অপচয় হবে। আপনি ওইখান থেকে একজন হুজুর দিয়ে ওয়াজ করান। হ্যাঁ, তারা যে একটা জবাব দিছে এই কথার পরে আমি আর কথাটা কি কয়ে নিতা? হেতান্ডি কয় যে হুজুর আমরা এলাকার যেতান্ডি বিদেশ থাকে, এইতান্ডি কইছে হুজুরে যদি হেলিকপ্টার আনো টেহা দেন, আর যদি না আনো একটাও দিতেন। এতান্ডি হেলিকপ্টার ঠিক করছে। আল্লাহর খেলা তো কঠিন খেলা, আমার তো মত নাই। এখন 2 দিন ধরে যে গাদলার নমুনা কুয়াশা পড়ে রয়েছে, হেলিকপ্টার তারা কয় টেহা কাম লাগলে আমরা তেও কিছু নিজ্ঞান মাপ চাই। কালবার তো গড়াই লিছে, তাহলে ইচ্ছা কইরা জোর কইরা কিচ্ছু হয় না আব্বা। আল্লাহ যদি কপালও লেখালায় দুনিয়ার হগলে মিললেও ঠ্যাংটাও ঠ্যাঙ্গ দুইটা কথা। আরেকটা মনে পড়ছে কই লিতাম রে না, কইব কেমনে হাবাটার উঠতো কইও কথা তো শুনো না তোমরা কথা। আমি আরো অনেক কথা কইলাম না, আমি তোমরা উঠোলের লেগে তো কিছু করতাম পারতাম না। আসলে আপনার আর দোষ নাই, আপনার আর দোষ নাই। প্রত্যেক বছর বাইদি দিয়ে আসার নামাজের বিরতি পরে আপনারা পেশাব টেশাব করে একটু চাটা খাইয়া বইতেন পারেন। এবার যে মাগরিবের পরে শুরু হয়েছে, একটার পরে কুবাইতে আছে, রক্তবার হইতেছে, ব্যান্ডেজ বাম দুনিয়া নাই। সামান্য একটা কয়েক মিনিটের ভিতরে তোমরা হাসপাতালও পাঠাই দিতে আছি। দাঁড়াও, মার হাবা কর, যেরকম মার হাবা। আসলে আল্লাহ কবুল করে লাইলে দিনের হগলে মিললেও নামান যায় না। একজন বাংলাদেশের একজন বড় আলেম ছিল, তো এবার আর বাড়ির যাওয়ার লাগতো আরেকটারা বাড়ির উফরে দিয়া, তো হেতারা খালি ফদায় যে আইয়ে তারে ফদায়, পাগল সব আমরা এবার চিনি না, আমরা বাড়ির কাছে, তোরা কইতাই হচ্ছে বেটার কাছে ফরনের লেগে করণের লেগিয়া, আর আমরা বাড়ির ঘাটা দেখি রাস্তারে পিঠটা ঠ্যাংঠুক মেঙ্গালাম দেখবি প্রায় 300টা এমনি ফদাফদি করে। তো হগলে ফলাফাইনি মিল্লা মনে করছে আচ্ছা একটা ফুল দিয়া লাই বাসার হাক্কা, তাহলে পানি ডাল ভাঙ্গা যাওয়ার লোক না গাড়াত গিয়া। তো তারা কয়েকজনে মিল্লা হুজুরের বাড়ির গাড়াত ফুল দিতে আছে, আর এই ভুইয়া বাড়ির তারা আইয়া যে ফদা নিও তোরা আমরা ফাটের লোকে হ্যাঁ কি এর ফুল রে ফদাইয়া বোধ লালে লাল করে লাইতেছে। বড় ভাইয়ে ছোটো ভাইয়ে দৌড় দিয়ে আইসা আইসা ভাই সাহ আপনি ফদাফদি করেন না, এবার আরে আল্লাহ চুলো ধরে টান দিয়া লাইছে, আমরা ঠ্যাঙ্গো ধরে রাখতাম পারতাম না। ঠিক কিনা কও? আল্লাহ যদি চুলো ধরে টান দিয়ালা ঠ্যাঙ্গো ধরে নামাইতে পারতা না, ঠিক কিনা কও?
এটা এই জন্য আল্লাহর কাছে কবুল করার লাগবে। কার কাছে কবুল করার লাগবে? আল্লাহর কাছে কবুল করার। সত্যি কথা, সত্যি কথা, আমরা চাই যে এই বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় এমন একটা ভালো মানুষ আসুক যে গন্ধ খায়। আমরা তারা তো গন্ধ খায় বস্তাটি বেড়াইয়া খাইয়ালাইছে, বস্তা খাইয়ালায়, টিন খাইয়ালায়, হগিন্ডে বেড়ের লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কম? এটার নাম বাংলাদেশ। আমরা এই চোর বাটপার সন্ত্রাসী ছিনতাইকারী রাহাজানি টাকার লোভী যারা সিএনজি স্ট্যান্ডগুলো দখল দেয়, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠায়, গরিব কৃষক মূলা বিক্রি করতে যায়, ওইখান থেকেও যারা চাঁদা উঠায়, আমরা তাদেরকে তীব্রভাবে ঘৃণা করি। ঠিক কিনা বলো? এই জন্য বাংলাদেশে এই 2000-এর মতো বাচ্চা জীবন দেয় নাই। ঠিক কিনা কও? এই জন্য জীবন দেয় নাই। আবার যদি ওই দিন ফিরে আসে, রক্তের সাথে বেঈমানি হবে। কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলা আমাদের সামনে দাঁড়াই যাবে আসামি বানাইয়া। ঠিক কিনা কও? শুধু আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, টাকার লুভি এমন মানুষ থেকে আমরা বাঁচতে চাই, যারা নিজের গাইডের টাকা খরচ করতে চায়। এইরকম মানুষ আমরা দেখতে চাই। ঠিক কিনা কও? দাদা, খেদমতকরণের মন থাকলে কতভাবে করণ যায়। আমি মুশতাক ফয়েজি, আমি কোনো এত ধনী মানুষ না। এই যে বাঙ্গা পড়লো বুটবুটা দিয়া 15 দিন আমার পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল না। আমার নবনির্মিত মসজিদের নিচে আমি ত্রাণ সামগ্রী গ্রহণ করে আমি এই কোমর পানি ভিজাইয়া, বুক পানি ভিজাইয়া আমি মানুষের ঘরে ঘরে গিয়া সেরা এই সিরার ফটলা, মুড়ির ফটলা, স্যালাইন তারা আমার দেখা কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে আপনার ঘরোয়াইয়া পড়ছে। আমি কই আপনারা আমার সারা জীবন চান, আমার কি চাইতাম মনে কয় না? এর লেগে আপনারা চাইতাম আইছি, এর লেগে আমি চাই। সুবহানাল্লাহ কইতেন না? আয়ো, এইরকম মানুষ না হইলে তো দুনিয়াটা চালাইতেন পারতেন। আপনারা নিয়ে আবার মনে করেন হুজুরের বুঝ দাঁড়াইতো মত। এটা কথার কথা বুঝনের লেগে কইছি, বুঝনের লেগে কইছি। দাঁড়ানোর মত থাকলে কবে নিয়ত করে নাই মালাইলে বলটাও, আর নাই মালাইলে বুট ফাইতাম না মনে করছো? কে জানে বুট ফাইতাম নি রে? পায়াম নিবিলে এটা বুট উফুরবো। মুস্তাক ফয়েজি খেলইলে বাক্স বইরা বাইয়া সাইয়া বুট ফরবো দেখবি। ঠিক কিনা কও? তাই তারা খেদমত করলে এমনি করণ যায়। আমি চাই আমাদের মাঝে ওই লোক চলে আসুক, আল্লাহ যেন কবুল করে। আমিন কন না কেন? যেরকম আমিন। আল্লাহ কবুল করলে কই দাঁড়াইতে পারে তো? কই দাঁড়াইতে পারে? যেই যুগে মিজান চেয়ারম্যান হয়েছে উপজেলা চেয়ারম্যান, সেই যুগে তো ডরে কেউ খেয়ার হয়ে না, ডরে তো কেউ খেয়ার হয়ে না। তবে ভাবলেন হাতার আর বুটের কারবার কুবাকুবি চলতে আছে, তারা এর ভিতরে বুট চুরি আবার হয়ে যাবে। আল্লাহ কখন কারে দিয়ে কি মর্যাদা দেবে আল্লাহ ভালো জানে। ঠিক কিনা কম? তবে আমরা চাই যে ইনশাআল্লাহ সুন্দর সৎ একেবারে আল্লাহর, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কলিজার ভিতরে, এমন লোকগুলো আসুক। তাইলে না সোনার সংসার হবে, তাইলে না সোনার বাংলাদেশ হবে। নাহলে স্লোগান দিয়া কি লাভ? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা হবে। এই ছেলে একটু বসো শেষ। আমি আর আটকাবো না। আমি দেখতে পাচ্ছি প্রচুর কষ্ট হচ্ছে আপনাদের, সময়ও প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমি এত লম্বা সময় আলোচনা করি না। সুন্দর মাইলে ঘড়ির ফেল চাইতাম মনে করে না, কারণ এত মিশা গেছি আপনার লগে। ডাইনে চাইলেও দিয়ে আপনার তারা, বামে চাইছি মনে করছি এগুলো দেবো আমরা তা উমুক হেন আরো আমরা বেশি আমরা তারা, আর সামনে তো সকলে আমারে মার হাবা কর না কেন? এর লেগে ঘড়ির ফেল চাই না। এতক্ষণ ওয়াজের বয়সও হনার নাই। আল্লাহ করলে 34 বছর ধরে ওয়াজ করি। গত বছর আছিল 33 বছর, এই 31 তারিখে 34 বছর হয়েছে। 34 বছর 3 দিন চলতে আছে ওয়াজের। মার হাবা কর না কেন? এতক্ষণ কিচ্ছু বলি নাই। এখন যারা দাঁড়াই আছেন 1 মিনিটের জন্য বসতে হবে। আমরা সবাই মিললে কোথাও তবা করাম গোনা হইয়া রয়েছে। আমরা গোনা হইয়া রয়েছে, সবাই মিললে একটু তবা করাম। সবাই বসেন, একটু বসেন। মা বইতেন না সবাই? 1 মিনিটের জন্য বসেন, তওবা করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে
শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এখন আমাদের মাঝে জৈনপুরের হুজুর আজকের মাহফিলের সভাপতি মসজিদে, কি নাম? মোহাম্মদ মানিক। আমি বলবো ভাবছিলাম আমার আদরের মানি। কথা আছে তো একটা জরুরি কথা, কি শেষ করতাম পারছি? এতক্ষণ আমার বয়ারি কায় শুনার একটু বসেন 1 মিনিট। এই যে মাফলার একটু বসেন, আপনি বলে বাহি তারা বয়ে নেব বল শুনে বসেন সব বসেন। আপনারা জানেন যে আমি কি একটা কারবার জুড়ছি, এটা শুনছেন না আপনারা? সোশ্যাল মিডিয়ার সুবাদে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে সবাই জেনে গেছেন আমার দরবারে মসজিদ ছিল না। আল্লাহর খাস মেহরবানি গত বছর মাহফিল হয় নাই রাজনৈতিক অস্থিরতার কারণে। এই এলাকার মানুষগুলোর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমার হৃদয়ে সমপরিমাণ রক্তক্ষরণ হয়। একটু বসো, আমি বলতেছি একটু বসো, কথা শুনে না শুনেন তো। আমি আল্লাহর খাস মেহরবানি, আপনারা শুনে খুশি হবেন যে নাগাইশ দরবারে একটা টিনের ঘর ছিল মসজিদ। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনকে একটা টিম করে দিলাম, ওদেরকে বললাম একটা ড্রয়িং করো। ওরা একটা ড্রয়িং করে নিয়ে আসছে। আমি বললাম এটা কি? হুজুর মসজিদ। বিরাট বড় আয়োজন। আমি এটা কত বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। মারহাবা বলবেন না? মসজিদে নামাজ পড়তে পারবো কত? 6000 লোক। তারা গেছিল চাইয়াইছে গেছানি ডাক্তারে, কমাল ডাক্তারে গিয়া চাইয়াইছে টেহাও দিয়ে। মারহাবা কোনটা কেন? মাশাল্লাহ, এই 6000 লোক একসাথে। নিচতলা হাসপাতাল, নিচতলায় কি দোতলায় 3 তলায় মসজিদ। মসজিদের বাজেট করছে পয়লা 15 লাখ। 15 লাখ আরে 15 কোটি। আমারে কইতে আছে যে হুজুর মসজিদটা করতে 15 কোটি টাকা লাগবে। আমি ধর করা, আমি একটু শুরু করে মসজিদ করলাম, তোরা রাত্তরা মসজিদ আঁকতে কইছি। হুজুর নিয়ত করে নাই মেলাম। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ এই মসজিদটা করতে গিয়া 1 বছরে আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখ 25 লক্ষ টাকা গণ্যা আমার মতো মানছে, আমার মতো মানছে। আমি কোনো 25 লাখ টাকা দেবেন বেড়া না, নিয়ত করে নামছি, ডিব্বার ভিতরে টেহা থুবাইছি, গণ্যা দেখছি 25 লাখ হয়েছে। যা নিয়ত করছি জল যাই দিতে ফরান ফুটছে, কিন্তু তারপরে দিয়া লেছি, নিয়ত করে লেছি যেহেতু। পরে দিয়া সেরা মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ ছাদের ডালাই হয়েছে। ইঞ্জিনিয়ার আমার আলগাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওই তো না। আমি ওই কী তৈব? কয় 30 কোটি লাগবো। আমি কই 2টা ফিটা দে দইরা আমার। আমি মসজিদ করতাম, কইলাম কে রে। শেষ পর্যন্ত মসজিদের কাজ আগাইতেছে। আজকে আসার আগে একটু হিসাবটা নিয়ে বসছিলাম, দেখলাম 4 কোটি 63 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, আমার কিছু জিনিসপত্র আছে ব্যাংকে, কিছুটা। মার হাবা কয় না তো? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। এই যে মাহফিলতে, আর যে মাহফিলতে যায় গিয়া সেটা ছাদের উপরে উঠন লাগে, ওইটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ এই মসজিদে হগিন্নি বেডি টেহা দিছে, এই মসজিদে রিক্সাওয়ালায় টেহা দিছে। আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, রাইতের 12টার সময় রাস্তা দিয়ে হাঁটতে আসি, পিছিয়ে দিয়ে আইটা ফতফাত করে যাইয়া আবার ফিরাইয়ে কই হুজুরে। আমি কই হ হুজুরে। কই হুজুর 200টা টেহা মসজিদ রাত দিতাম। এমনি এমনি করে প্রায় 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা আমার মসজিদও আল্লাহর খাস মেহরবানি মালয়েশিয়া থেকে একটা সফর থেকে দিছে। মারহাবা কোনটা কেন? ওমানে, সৌদি আরবে, কত জায়গার থেকে সারা পৃথিবী থেকে আমার এই মসজিদে টাকা আসতেছে। আমার নাসিম আপনারা চিনবেন, ওই কইতাছে সারা ধনী হয়েছে, হেতেও গেছি। পরে ইনশাল্লাহ 1 লাখ টাকা করে জাগাত বার করিয়া ইটা দিয়ে আমার সামনে না হালাইছে। মারহাবা কোনটা কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। আমার এই মসজিদ আমার স্বপ্ন।
আমি প্রাণ ভরে সবার জন্য দোয়া করি। বাংলাদেশে কোনোদিন এই মুশতাক ফয়েজি নিজের জন্য হাত পাতে নাই, ইনশাআল্লাহ পাতি নাই। আমি মেহনত করে খাও অন্য মানুষ, আমি মাটিগেটটা খাও অন্য মানুষ। ওখানো মাদ্রাসার এলাকাত মাটিগাড়াত নাইকা যাই, যদি দেখি যে ব্যাগের জায়গাটা ভাঙ্গা জায়গাতে আছে, 1 মিনিট আমার কেউ আটকাই রাখতে পারে না। চেষ্টা করতেছি। আজকে 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স আমার মসজিদ, বাংলাদেশের ভিতরে অন্য প্যাটার্নের একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এক ভাই আইনা সেটা আমারে 10,000 টাকা, আমি বলিও নাই, আমার হাতে আইনা দিছে। আমার স্যার, আমার অধ্যক্ষ সালাউদ্দিন সাহেব, উনি 2,000 টাকা। স্যারেরা বেতন পায় কয় টাকা? হ্যাঁ, 2,000 টাকা দেওয়ার মানে 2 লাখ টাকা দেওয়ার। মার হাবা কোনা কেন? এটা কি মিজান চেয়ারম্যানের টাকা মনে করছো? কি মেহনত করুন না টেহা হ্যাঁ বেড়ায় না টেয়ার পায় আর কম কর। এত এত আপনি কি এত মেহনত করুন লাগে নাকি? বড়াই আল্লাহ আপনি একটা ডাব্বা দিয়ে বস্তা বইটা দিয়ে দিতে আছে আল্লাহ। আমরা কি কোনো হিংসা আছে আপনার? আল্লাহ আরও দেও, আগে 50 কেজির বস্তা দিয়া, ওখান দেখ 2.5 মিন্না বস্তা দিয়ে, আমরা সমস্যা করি। আল্লাহ যেন আরো দেয়। মার হাবা কয় না রে? ভালো মানুষের এত ভালো টেহা বললে তো ভালো হয়। ভালো মানুষের এত টেহা বললে হগিন্দি বেডির মাইয়ার বিয়ে হয়। ভালো মানুষের এত টেহা বললে ফুল হয়, কালবাট হয়, মাহফিল হয়, মাদ্রাসা হয়। আর অসৎ মানুষের এত টেহা বললে গ্রামের ভিতরে দলাদলি অযথা ভুয়া মামলা হয়। ঠিক কিনা বলো? ভালো মানুষের এত টেহা পড়ন দরকার। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমার কোনোদিন আমি নিজে হাত পাতি নাই, কিন্তু আমার মসজিদের জন্য আমার এটা ওয়াদা যে একটা রিক্সাওয়ালা দেখলো আমি মসজিদের কথা পাই, না হইলে আমি মসজিদ হইব কেমনে? আপনারা যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমরাও কিছু কিছু শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমার এই মসজিদ আপনাকে স্বাগতম। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। মসজিদ আল্লাহর ঘর, এই বিশ্বাস রাখা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে ঘর বানাই দেবে ইনশাআল্লাহ। একটা লুকও খালি যাইয়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমার এক ভাই 1000 টাকা, এই যে আরেক ভাই দিয়া লাইছে কত? 2000। মাশাআল্লাহ। হ্যাঁ, আরে কি হইলে হুজুর বৈশা রয়েছে, দোয়া করবো। আমরা কই যাইতেছে? আমি কাল ওয়াজ আছে নি, দোয়া হইব শুধু। হাজি ফজলুল হক, এবারে তো ধনী মানুষ না, এবারে 2বারে 20,000 টাকা দিব। মার হাবা কয়না? সবাই বসো, একটা লুকো যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়ে নো। আবার বসে আয় ছেলেরা একটু যাও, এই ইউটিউবার যারা আছে সব উঠতে গেছে গা। আরে 2টা টাকা করে দিলেও তো 30 টাকা উঠে। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। রাহেন মিজান সাহেবের কাছে রাহেন জমাইডি, এই ওদিকে দাও, ওদিকে দাও। হ্যাঁ, মঞ্জু সাহেবের কাছে দেন। আল্লাহ যেন কবুল করে। আমরা এখন দোয়া করব, হুজুর দোয়া করবেন। মাশাআল্লাহ, আমার এক ভাই দিছে 200 টাকা। একটা লুক